ঈদগাহে জায়গা না পেয়ে রাস্তার পাশে নামাজ, ভারতে 40 মুসল্লির বিরুদ্ধে মামলা। উত্তরপ্রদেশের বিজনোরে ঈদুল আজহার নামাজের সময় ঈদগাহের বাইরের সরকারি রাস্তায় নামাজ পড়ার অভিযোগে 15 জন নামধারী ব্যক্তি সহ মোট 40 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার মাহমুদপুর মার্গে অবস্থিত একটি ঈদগাহের কাছে, যেখানে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী ঈদের নামাজ আদায়ের জন্য শত শত মানুষ ঈদগাহে জড়ো হন, কিন্তু ভেতরে অতিরিক্ত ভিড় এবং সীমিত জায়গার কারণে অনেক মুসল্লিকে বাধ্য হয়ে রাস্তার পাশে বসে নামাজ পড়তে দেখা যায়। কর্মকর্তারা জানিয়েছেন, ভিড় সামলানোর জন্য সেখানে পুলিশ এবং প্রশাসনের কর্মীরা মোতায়েন থাকা সত্ত্বেও ঈদগাহের গেটের ঠিক বাইরে রাস্তায় একটি বড় অংশের মুসল্লি নামাজ আদায় করেন। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার ভিত্তিতে পুলিশ বিষয়টি আমলে নেয়। কোতালি থানার ভারপ্রাপ্ত পরিদর্শক রাহুল সিং তার প্রতিবেদনে উল্লেখ করেছেন যে পুলিশ মুসল্লিদের রাস্তায় নামাজ পড়তে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা তা শোনেননি। তিনি বলেন, নামাজের সময় এবং অতিরিক্ত ভিড়ের কারণে কিছু মানুষ ঈদগাহের বাইরে রাস্তার এক পাশে বসে নামাজ আদায় করেন। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা রাজি হননি। পরিদর্শক রাহুল সিং এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে 40 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। মামলার এজাহারে নির্দিষ্ট করে 15 জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন শামুন, নবী বক্স, এজাজ, সেলিম, মমতাজ, আব্দুল রৌফ, বদরুদ্দিন, বিকালিরউদ্দিন, চাম্মান ওরফে সাইফুদ্দিন এবং ইউসুফ। পুলিশ জানিয়েছে, সরকারি রাস্তায় নামাজ বা প্রার্থনা করার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকারের দেওয়া নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, এই বিষয়ে পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ডানপন্থী হিন্দু সংগঠন প্রকাশ্যে মুসলিমদের নামাজের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, রাস্তা বা খোলা জায়গায় নামাজের কারণে যানজট ও নিরাপত্তা সমস্যা তৈরি হয়। বিভিন্ন সময় রাস্তা, পার্ক বা খালি জমিতে নামাজ আদায় বন্ধ করতে বাধা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলা স্থানে নামাজের ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক ক্ষেত্রেই প্রশাসন মুসলিমদের দেওয়া অনুমতিও বাতিল করেছে। সম্প্রতি বিজেপির ঘনিষ্ঠ কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ সারা দেশের রাস্তার উপর নামাজ নিষিদ্ধ করার দাবি জানায়। সংগঠনটির অভিযোগ, এটি মুসলিমদের শক্তি প্রদর্শনের অংশ। তবে মুসলিমদের বক্তব্য বাস্তবতা ভিন্ন। জনবহুল এলাকা অধিকাংশ মসজিদ বা ঈদগাহে একসঙ্গে সব মুসল্লির জায়গা হয় না, ফলে ঈদ বা জুমার সময় সাময়িকভাবে রাস্তার কিছু অংশ ব্যবহার করা ছাড়া বিকল্প থাকে না। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে প্রায় 3,90,00,000 মুসলিম বাস করে। 2017 সাল থেকে সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন যোগী আদিত্যনাথ। তিনি মুসলিম বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। তার সরকারের আমলে রাস্তা ও খোলা জায়গায় মুসলিমদের নামাজ আদায়ের উপর কঠোরতা বেড়েছে।